তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিএম সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ জলঙ্গিতে। জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনে বিরোধী মেম্বাররা। জানা যায়, তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিএম পঞ্চায়েত সদস্যা হেনা খাতুনের স্বামীকে মারধরের অভিযোগ উঠে আসে পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাসের ওপর। ঘটনায় সিপিএম এর সদস্যরা সাগরপাড়া থানায় এবং জলঙ্গি ব্লক আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রাম পঞ্চায়েত প্রধান এই মারধরের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যা হেনা খাতুনের স্বামীকে মারধরের অভিযোগ উঠে আসে পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাসের বিরুদ্ধে। আমার স্ত্রী হচ্ছে মেম্বার, তো আমার স্ত্রীর বাচ্চা হয়েছে তার জন্য ও যেতে পারে না, তো ওই জন্য আমি আজকে পঞ্চায়েতে গিয়েছিলাম। তো ওখানে আজকে মিটিং ছিল, হঠাৎ প্রধান মিঠুন বিশ্বাস ঘর থেকে বাইরে আসলো, এসে হঠাৎ আমাকে চেয়ারের উপর এক লাথি মেরে ঘুষি মেরে আমাকে চেয়ার থেকে ফেলে দিল। আমি বলছি, কি হলো মিঠুন ভাই, মারছো কেন আমাকে, মারছো কেন, কি হলো? তো তোকে মারবে না, কি করবে, পঞ্চায়েত থেকে বেরিয়ে যা। পঞ্চায়েত মিঠুন বিশ্বাস প্রধান। আচ্ছা, কেন মারলো? আমাকে মারলো, বলতে চাইছে যে তুই পঞ্চায়েতে কেন এসছিস, তোকে মানা করিনি, তোকে যোগদান করতে বলেছি, তুই যোগদান করছিস নি। তৃণমূলে যোগদান করতে বলছে আমাকে। না, আমি যোগদান করব না, যোগদান, কারণ আমি হচ্ছে সিপিএম পার্টির প্রতীক আমি পাশ করেছি। আমি কেন দল চেঞ্জ করতে যাবো, আমি কেন মান সম্মান হানি হবো মানুষের কাছে? মানুষ আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, আমি যাবো না। এবার সেই ফলে ও বলতে চাইছে তাহলে পঞ্চায়েতে জানে পা দিবি, আর পঞ্চায়েতে আসলে তোকে মারি ফেলবো, রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে মারবো, হুমকি। আর আমাকে ওরা মিঠুন বিশ্বাস মারলো, মারার পরে ওর ভাই ঝন্টু বিশ্বাস, দুই ভাই মিলে মারতে মারতে আমাকে একবারে দোতলা থেকে সিঁড়ি দিয়ে মারতে মারতে নিচে একদম নামিয়ে থয়ে গেল। পঞ্চায়েতে আমাদের আজকে জেনারেল মিটিং ছিল, তো ওরা ধরেন ওদের সঙ্গে দলে যোগদান করেনি, সেই জন্য ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে। কিন্তু আমরা তো মহিলা মেম্বার, ওই মিঠুন বিশ্বাস প্রধান আর হচ্ছে ওর ভাই ঝন্টু বিশ্বাস হুমকি দিচ্ছে। ওদের সঙ্গে আমরা দলে যোগদান দিইনি, ওরা বলছে যে দলে যাওয়ার কথা ছিল তোমরা যাওনি, তাই আমাদেরকে হুমকি দিচ্ছে। জানা যায়, মিঠুন বিশ্বাস নিজেই সিপিএম থেকে জয়ী হয়ে প্রধান হয়েছেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর সকলের ওপর তৃণমূলে যোগদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। শনিবার পঞ্চায়েত সভায় উপস্থিত হওয়ার পরই তুমুল বচসা শুরু হয়। এরপরই সিপিএম এর পঞ্চায়েত সদস্যা হেনা খাতুনের স্বামীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। আজকে তো আমাদের এক মেম্বারের স্বামীকে মারধর করেছে, আমরা তো ধরতে যেয়ে আমাদেরকেও রোক করছে, বেশি কথা বললে আমাদেরকেও হুমকি দেখাচ্ছে শুধু, হ্যাঁ তোমরা বেশি কথা বলো না, কারণ তোমাকেও চলে যেতে হবে। এখন চাইছি যে আমাদের এখানে যাতে নিরাপত্তা থাকে, আমরা পঞ্চায়েতে সুষ্ঠুভাবে আমরা যেতে পারি। আমাদের মেম্বার যেটা দরকার সেটা প্রয়োজন, গ্রামের লোককে সহযোগিতা করি, আমরা যেটা হয় গ্রামের অঞ্চলের মানুষকে সেটা আমরা যাতে করতে পারি, আমরা সেটাই চাই, ব্যবস্থা সেটা হয়। আমরা বিডিও সাহেবকে আমরা জানানো হয়েছে, সেটা বিডিও সাহেবের জন্য স্টাফ লেভেলটা। ঘটনার পরে হেনা খাতুন নামের ওই পঞ্চায়েত সদস্যা সাগরপাড়া থানা ও জলঙ্গি ব্লক আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রাম পঞ্চায়েত প্রধান এই মারধরের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। যে এইরকম উদ্ধত্যপূর্ণ আচরণ একটা পঞ্চায়েত অফিস, সেটা জনসাধারণ অফিস, এবং জনপ্রতিনিধি হিসাবে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে তাদের যাবার অধিকার আছে এবং বিভিন্ন সভায় তারা যাবে, কিন্তু সেখানে গিয়ে প্রধান নিজে যে একজন জনপ্রতিনিধি বা তার স্বামীকে যেভাবে আক্রমণ করেছে এবং অন্যান্য মেম্বারদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, ধাক্কা মারছে, ফলে এইটা আমাদের রাজ্যে মনে হয় প্রথম আমার মনে হয়েছে যে এইরকম একজন প্রধান করতে পারে। কিন্তু আবার দেখছি যে না, এটা আমরা শুনছিলাম আমাদের মেম্বাররা কয়েকদিন থেকে বেশ কিছু সদস্য বলছে যে আমাদেরকে প্রেশার করছে প্রধান যে আমাদেরকে তৃণমূলে যোগ দিতে হবে। ফলে ওরা শুনেনি এবং ওদের ওই কাটাবাড়িতে একটি যোগদান সভা ছিল বিধায়কের নেতৃত্বে, সেই যোগদান সভায় প্রধান বলেছিলেন যে সিপিএম এর সমস্ত মেম্বারকে ওখানে যোগদান করাবো। ফলে যায়নি কেউ, উনি যোগদান করাতে পারেননি, ফলে ওনার প্রেস্টিজের ব্যাপার মনে করেছেন, ফলে আমাদের মেম্বারদের কাছে আক্রমণ করছে, কেন তোরা গেলি। ফলে এটা হতে পারে না, এদের আচরণ এটা। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড
টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।